সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পাতাল লোকের টিজার গতকালকে এসে গেছে, অ্যানাউন্সমেন্ট টিজার। তো কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত পাতাল লোক এই কাইন্ড অফ ওয়েব সিরিজগুলো, এগুলো এমন একটা টাইমের ওয়েব সিরিজ ছিল যে টাইমে মানে আমরা সদ্য ওয়েব সিরিজের সাথে আমাদের মানে একটা ভালোবাসা হয়ে ওঠে, এবং সেই টাইমে এরকম পাতাল লোক, এরকম কিছু কিছু এমন এমন স্যাক্রেড গেমস, এরকম কিছু কিছু এমন ওয়েব সিরিজ দেখেছিলাম যেগুলো দেখে অতি অবশ্যই মনে হয়েছিল যে এই কাজগুলো এমন একটা কাজ আপকামিং দিনে হতে চলেছে যেখানে বড় পর্দার কাজকেও কিন্তু এগুলো হার মানিয়ে দেবে। তো এরকম সেরকমই কাজ ছিল, এবং জয়দীপের পারফরমেন্স, অভিষেক ব্যানার্জির পারফরমেন্স মারাত্মক লেভেলের ছিল এই কাজটায়। এইখানেও কাজটার যে কনসেপ্টটা সেটা কাইন্ড অফ সিমিলার রয়ে গেছে, এবং পাতাল লোক কোথায় শেষ হয়েছিল সেটা আমরা সকলেই জানি। এখানে জয়দীপ যে অ্যানাউন্সমেন্টটা করছে সেখানে সে যে লিফটার ভেতরে আছে এবং সে পাতালের মধ্যে এন্টার করছে, এবং এন্টার করতে করতে সে একটা টোটাল একটা বলতে পারো একটা হোম্যাজ দিচ্ছে, মানে একটা মোনোলগ টাইপের তাকে একটা বলতে দেখা যাচ্ছে যে পাতাল লোকের যে কি ডেসক্রিপশন সেটা সে একটা মোনোলগের মাধ্যম দিয়ে সে জিনিসটাকে প্রেজেন্ট করছে। তো সেটা দেখতে ব্যাপক লাগছে, এবং তার এক্সপ্রেশন, তার সেসব নিয়ে তো আর কথা বলার মতো কিছুই নেই, কারণ অ্যাজ এ পারফর্মার আর কিছু বলার নেই। তার সাথে সাথে ইশওয়াক সিংহ এই কাজটার মধ্যে আছে, জয়দীপ তো আছেই। তো পাতাল লোক সিজন 2 এই কাজটা জানুয়ারি 17 তারিখে আসতে চলেছে। তো যারা অবশ্যই এক্সাইটেড আছে তারা কিন্তু এই কাজটা দেখতে পারো। বিশাল একটা ভালো কাজ হতে চলেছে, এবং যারা সিজন 2 দেখবে তারা একবার সিজন 1 তো অবশ্যই চেক আউট করতেই পারো। এর সাথে সাথে পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের খাদানকে কেন্দ্র করে। বিশেষতভাবে খাদানের আপডেট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে খাদানের বিশেষতভাবে কোনো আপডেট নেই, কিন্তু আমি একটা জিনিস বারবার বলতে চাই যে খাদান আসার পর থেকে মেন স্ট্রিম যেটা বাংলায় ডিপার্টমেন্ট ছিল সেই ডিপার্টমেন্টের রাস্তা কিন্তু ধীরে ধীরে কিন্তু খুলে যাচ্ছে। মানে ধীরে ধীরে অনেক সুপারস্টার বা অনেক অ্যাক্টারেরা ছিল যারা কিন্তু লার্জার দ্যান লাইফ স্কেলে নিজেকে দেখা বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেই জিনিসটাও কিন্তু অনেক শুরু হয়ে গেছে। যেমন তার থেকে সব থেকে বড় একটা উদাহরণসহ দিচ্ছি, রিসেন্ট টাইমে কিন্তু একটা গতকালকে আপডেট উঠে আসে যেখানে সোহমের আপকামিং আরেকটা ছবির সম্বন্ধিত ব্যাপারে আমরা জানতে পারি, যেখানে সোহমের অপোজিটে শ্রাবন্তীকে আমরা দেখতে পাবো। সোহম শ্রাবন্তী এই জুটিকে কিন্তু আমরা অনেক দিন আগে একবার দেখেছিলাম, তারপরে আর সেরকমভাবে তাদেরকে একসাথে কাজ করতে দেখা যায়নি। ইভেন শ্রাবন্তীও দেবী চৌধুরানীর মতো একটা কাজ করে কামব্যাক করছে, এবং শ্রাবন্তী লাস্ট কিছু বছর ধরে সেও একটা এমন একটা অ্যাক্ট্রেস যে মানে বলতে পারো যে পিক টাইমে তার একটা ওই ছিল, শ্রাবন্তী, শুভশ্রী, কোয়েল, এদেরকে একটা মহিলাদের মানে অ্যাক্ট্রেসদের ক্ষেত্রে সুপারস্টার হিসাবেই কনসিডার করা হয়। তো সেই টাইম অনুযায়ী তাদের সাথে মানে সেরকম পাল্লা দিয়ে শ্রাবন্তীর কিন্তু সিনেমা আসেইনি। তো ফাইনালি দেবী চৌধুরানীর মতো একটা বড় প্রজেক্ট আসছে যেখান দিয়ে সে কামব্যাক করতে পারবে, এবং খুব ভালো একজন অভিনেত্রী সে। তো ফাইনালি শ্রাবন্তী এবং সোহমের জুটিকে আমরা একসাথে দেখতে পাবো। এই কাজটা কিন্তু থ্রিলিং ঘরানার কাজ হবে, এবং যেটা শোনা যাচ্ছে এটাতেও কিন্তু একটা মেন স্ট্রিম ধাঁচের কিন্তু একটা জিনিস থাকতে চলেছে। তো দেখার যে সোহম আপকামিং দিনে সে সিনেমাতে ফোকাস করছে, সে অনেক বছর 3-4 বছর তাকে সেরকমভাবে সিনেমা মানে করতে দেখাই যায়নি, এবং সিনেমা যখনও সে করেছে সেরকম কাইন্ড অফ বলতে পারো কনসিডার হয়নি। তো ফাইনালি ফেলু বক্সির মতো একটা কাজ নিয়ে আসছে, সে কাজটা কীরকম কি কনসিডার হয় সেটা হচ্ছে দেখা। এবং ফেলু বক্সির পর এই কাজটা আসছে, এবং সোহম অ্যাজ এ অ্যাক্টার কখনোই খারাপ না। যেটা বনি বা অন্যদের ক্ষেত্রে যে জিনিসটা বলা হয় আর কি, সোহমের ক্ষেত্রে সেই জিনিসটা কখনোই কোনো অডিয়েন্সকে বলতে দেখবে না যে তার পারফরমেন্স পাচ্ছে না। ইটসেলফ সিনেমা ভালো না হলে অডিয়েন্স তো বলবে, এটি হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের এই বিষয়বস্তু নিয়ে কী বক্তব্য এবং কতটা কি এক্সাইটেড আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।